সারাদিনের পরিশ্রমের মজুরি মাত্র ১৮৫ টাকা। এই আয়ে চলছে চা শ্রমিকদের সংসার। চা শিল্পের উন্নয়ন হলেও বদলায়নি শ্রমিকদের ভাগ্য। সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন চা বাগানে বেতন বৈষম্য সহ নানা সমস্যায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। ভালো খাবার, উন্নত চিকিৎসা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন কিংবা পরিবার পরিকল্পনার মতো মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত তারা। প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। ব্রিটিশ শাসনামল থেকেই দারিদ্র্য আর বঞ্চনা যেন চা শ্রমিকদের নিত্যসঙ্গী। সময় বদলালেও বদলায়নি তাদের জীবনমান। যুগের পর যুগ একই চিত্র সিলেটের জাফলং এবং শ্রীপুর চা বাগান সহ জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন চা বাগানের চা শ্রমিকদের অভিযোগ, দৈনিক মাত্র ১৮৫ টাকা মজুরি দিয়ে বর্তমান বাজার দরে পরিবার নিয়ে বেঁচে থাকা প্রায় অসম্ভব। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের কোনো উন্নতি নাই, আমরা ঠিক আগের মতোই আছি, না খেয়ে না পড়ে আছি। আমরা বাগানে কাজ করি, বেতন বাড়ে নাই, আমাদের মজুরি কম আছে, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি নাই। যে ঘরে নিতে নিতেই টাকাটা শেষ হইয়া যায়। তারপর বাচ্চা কাচ্চারে কি খাওয়াইমু, আমরা কি খাইমু, বাচ্চা কাচ্চারে মানুষ করব কেমন? মজুরি বাড়ায়া দিলে তো আমাদের ভালোই হইতো। সরকার যদি একটু সাহায্য করে তাহলে আমাদের খুব ভালো হবে। এতে খায় আর নিজে না খায়, কিন্তু বাচ্চা কাচ্চাকে তো পড়ালেখা শিখাইতে হবে। এদিকে বাগান কর্তৃপক্ষ বলছে, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি। সবাই মিলেমিশে প্ল্যানিং করতে, উন্নয়নের বা উন্নতির দিকে নিতে চায়, সবাইকে নিয়ে আগাইতে হবে। তাদের জন্য আলাদা আলাদা উদ্যোগ নিতে হবে এবং সবচেয়ে বড় কথা, দেশপ্রেম নিয়ে সেই উদ্যোগটাকে বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত লেগে থাকতে হবে। তলবে চিন্তা করলে ঠিক আছে, কারণ আমরা তো ম্যাটারনিটি দিচ্ছি, আমরা মেডিকেল ফেসিলিটি দিচ্ছি, আমরা হাউজিং ফেসিলিটি দিচ্ছি এবং ক্ষেত ল্যান্ড দিচ্ছি, মানে রেশন দিচ্ছি। সেগুলি যদি যোগ করেন তাহলে মোটামুটি তারা চলার কথা। আর এমনি যদি ক্যাশ হিসেবে আসলে কম। জীবনের কঠিন লড়াইয়ে থাকা চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।